গণমাধ্যম কর্মীরা প্রায়ই দেখি যে আমাদের গণমাধ্যম কর্মীদের উপর হামলা বা ধরেন নির্যাতন এই ধরনের কথাবার্তা সবসময় চলতে থাকে। আর প্রত্যেকবারই যখনই কিছু হয় তখন আমরা আশ্বস্ত পাই যে হ্যাঁ আমাদের বিচার হবে বা এটার মধ্যে কোনো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। কিন্তু দেখা যায় এই যে মানববন্ধন আর তারপর কিছুদিন হয়তো গণমাধ্যমে এটা নিয়ে কিছু প্রচার বা প্রসার, এরপর ওটা ওখানেই থেমে যায়। এর বাইরে এর আর কোনো বিস্তার আমরা দেখতে পাই না। এই ঘটনা ঘটার পর বেশ কয়েকদিন হয়ে গেছে এবং এই কয়েকদিন যাবার পরেও কিন্তু যে আইনজীবী মহিউদ্দিন মাহি যে এই ঘটনা ঘটিয়েছে তার ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত। এবং আপনি সাংবাদিক সুরক্ষা আইনের কথা বলছেন, সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়ন নাই বিধায় তো আসলে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে। যদি বাস্তবায়ন হতো তাহলে অবশ্যই সাংবাদিক কর্মক্ষেত্রে নিরাপদ থাকতো, কর্মক্ষেত্রে নিশ্চিত থাকতো। আমরা এখনও তাকে বলছি আইনজীবী মহিউদ্দিন মাহি, কিন্তু আসলে তিনি বার কাউন্সিল থেকে তার যে লাইসেন্স সেই লাইসেন্সও কিন্তু এখনও বাতিল করা হয়নি বা তার ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পেশার কাজে গিয়ে নিজের পেশাগত দায়িত্ব পালনের সময় যিনি আইনের রক্ষক তার দ্বারা যখন নির্যাতনের শিকার হতে হয় তখন আসলে গণমাধ্যম কর্মী বলেন কিংবা সাধারণ মানুষ বলেন, কারণ নিরাপত্তার বিষয়ে আসলে আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না। সাংবাদিকতা করতে এসে যে মারধরের শিকার হয়েছি এইটির যে বিচার সেটাই আমরা কিন্তু চাই, এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আইনের আওতায় নিয়ে আসবে রাষ্ট্র। তো রাষ্ট্রকে বলবো যে অবিলম্বে এই ধরনের আইনজীবী নামধারী গুন্ডাদেরকে আইনের আওতায় আনতেই হবে, এবং তারা যদি এজলাসের ভিতরে সাংবাদিকের গায়ে হাত দিতে তাহলে এই ধরনের আইনজীবী বাইরে কি করেন সেটি আসলে সহজে অনুমেয়। আদালতের সামনে এজলাস চলাকালীন অবস্থায় এই ধরনের ঘটনা আসলে ন্যাক্কারজনক এ কারণে বলছি যে আমাদের বিচারহীনতার সংস্কৃতি আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে বছরের পর বছর। এই যে অচলায়তন, এই যে বিচারহীনতা, কিন্তু খোদ যখন ম্যাজিস্ট্রেটের সামনে একজন বিচারকের সামনে এই ধরনের ঘটনা ঘটে এবং বিচারক তিনি দেখার ভান করেও না দেখেও তিনি এজলাস ছেড়ে চলে যান, এটি আসলে দুঃখজনক।